ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ, ষষ্ঠ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ, শেষাংশ। শ্রীরামকৃষ্ণ। গীতার সার মানে, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য সাধনা করো। নবদ্বীপ। ত্যাগ করবার মন কই হচ্ছে? শ্রীরামকৃষ্ণ। তোমরা গোস্বামী, তোমাদের ঠাকুর সেবা আছে, তোমাদের সংসার ত্যাগ করলে চলবে না। তাহলে ঠাকুর সেবা কে করবে? তোমরা মনে ত্যাগ করবে। তিনি লোকশিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন। তুমি হাজার মনে করো ত্যাগ করতে পারবে না, তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন যে তোমার সংসারের কাজই করতে হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি যুদ্ধ করবে না। কি বলছো? তুমি ইচ্ছা করলেই যুদ্ধ থেকে নিবৃত্ত হতে পারবে না। তোমার প্রকৃতিতে তোমায় যুদ্ধ করাবে। শ্রীকৃষ্ণ অর্জুনের সহিত কথা কহিতেছেন। এই কথা বলিতে বলিতে ঠাকুর আবার সমাধিস্থ হইতেছেন। দেখিতে দেখিতে সমস্ত স্থির, চক্ষু পলক শূন্য। নিঃশ্বাস বহিতেছে কি বইতেছে না বুঝা যায় না। নবদ্বীপ গোস্বামী, তাহার পুত্র ও ভক্তগণ অবাক হইয়া দেখিতেছেন। কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া ঠাকুর নবদ্বীপকে বলিতেছেন, যোগ ভোগ, তোমরা গোস্বামী বংশ, তোমাদের দুই আছে। এখন কেবল তাকে প্রার্থনা করো, আন্তরিক প্রার্থনা। হে ঈশ্বর, তোমার এই ভুবনমোহিনী মায়ার ঐশ্বর্য আমি চাই না, আমি তোমায় চাই। তিনি তো সর্বভূতেই আছেন। তবে ভক্ত কাকে বলে? যে তাতে থাকে, যার মন প্রাণ অন্তরাত্মা সব তাতে গত হয়েছে। ঠাকুর এইবার সহজাবস্থা প্রাপ্ত হইয়াছেন। নবদ্বীপকে বলিতেছেন, আমার এই যে অবস্থাটা হয়, কেউ কেউ বলে রোগ, আমি বলি যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়ে রয়েছে, তার চিন্তা করে কেউ কি অচৈতন্য হয়? শ্রীযুক্ত মণি সেন অভ্যাগত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের বিদায় করিতেছেন। কাহাকে 1 টাকা, কাহাকে 2 টাকা, যে যেমন ব্যক্তি। ঠাকুরকে 5 টাকা দিতে আসিলেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমার টাকা নিতে নাই। মণি সেন তথাপি ছাড়েন না। ঠাকুর তখন বলিলেন, যদি দাও, তোমার গুরুর দিব্য। মণি সেন আবার দিতে আসিলেন। তখন ঠাকুর যেন অধৈর্য হইয়া মাস্টারকে বলিতেছেন, কেমন গো, নেব? মাস্টার ঘোরতর আপত্তি করিয়া বলিলেন, আজ্ঞা না, কোনো মতেই নেবেন না। শ্রীযুক্ত মণি সেনের লোকেরা তখন আম সন্দেশ কিনিবার নাম করিয়া রাখালের হস্তে টাকা দিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আমি গুরুর দিব্য দিয়েছি, আমি এখন খালাস। রাখাল নিয়েছে, সে এখন বুঝুকগে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে গাড়িতে আরোহণ করিলেন, দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইবেন। পথে মতিশীলের ঠাকুর বাড়ি। ঠাকুর মাস্টারকে অনেক দিন হইল বলিতেছেন, একসঙ্গে আসিয়া এই ঠাকুর বাড়ির ঝিল দর্শন করিবেন। নিরাকার ধ্যান কিরূপ আরোপ করিতে হয় শিখাইবার জন্য। ঠাকুরের খুব সর্দি হইয়াছে,
তথাপি ভক্ত সঙ্গে ঠাকুরবাড়ি দেখিবার জন্য গাড়ি হইতে অবতরণ করিলেন। ঠাকুরবাড়িতে শ্রী গৌরাঙ্গের সেবা আছে। সন্ধ্যার এখনও একটু দেরি আছে। ঠাকুর ভক্ত সঙ্গে শ্রী গৌরাঙ্গ বিগ্রহের সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। এইবার ঠাকুরবাড়ির পূর্বাংশে যে ঝিল আছে তাহার ঘাটে আসিয়া ঝিল ও মৎস্য দর্শন করিতেছিলেন। কেহ মাছগুলির হিংসা করে না। মুড়ি ইত্যাদি খাবার জিনিস কিছু দিলেই বড় বড় মাছ দলে দলে সম্মুখে আসিয়া ভক্ষণ করে। তারপর নির্ভয়ে আনন্দে লীলা করিতে করিতে জলমধ্যে বিচারণ করে। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, এই দেখো কেমন মাছগুলি, এইরূপ চিদানন্দ সাগরে এই মাছের ন্যায় আনন্দে বিচরণ করো। সপ্তম খণ্ড। দক্ষিণেশ্বরে গুরুরূপী শ্রীরামকৃষ্ণ অন্তরঙ্গ সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। প্রহ্লাদ চরিত্র শ্রবণ ও ভাবাবেশ, যচিত সঙ্গ নিন্দা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে সেই পূর্ব পরিচিত ঘরে মেঝেতে বসিয়া প্রহ্লাদ চরিত্র শুনিতেছেন। বেলা প্রায় 8টা হইবে। শ্রীযুক্ত রামলাল ভক্তমাল গ্রন্থ হইতে প্রহ্লাদ চরিত্র পড়িতেছেন। আজ শনিবার, অগ্রহায়ণ কৃষ্ণা প্রতিপদ, 15ই ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। মণি দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে তাহার পদছাওয়ায় বাস করিতেছেন। তিনি ঠাকুরের কাছে বসিয়া প্রহ্লাদ চরিত্র শুনিতেছেন। ঘরে শ্রীযুক্ত রাখাল, লাটু, হরিশ কেহ বসিয়া শুনিতেছেন, কেহ যাতায়াত করিতেছেন। হাজরা বারান্দায় আছে। ঠাকুর প্রহ্লাদ চরিত্র কথা শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইতেছেন। যখন হিরণ্যকশিপু বধ হইল, নৃসিংহের রুদ্রমূর্তি দেখিয়া ও সিংহনাদ শুনিয়া ব্রহ্মাদি দেবতারা প্রলয়াশঙ্কায় প্রহ্লাদকেই নৃসিংহের কাছে পাঠাইয়া দিলেন। প্রহ্লাদ বালকের ন্যায় স্তব করিতেছেন। ভক্তবৎসল স্নেহে প্রহ্লাদের গা চাটিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, আহা আহা, ভক্তের উপর কি ভালোবাসা। বলিতে বলিতে ঠাকুরের ভাব সমাধি হইল। স্পন্দহীন চক্ষের কোণে প্রেমাশ্রু। ভাব উপশমের পর ঠাকুর ছোট খাটখানিতে গিয়া বসিয়াছেন। মণিমেজের উপর তাহার পাদমূলে বসিলেন। ঠাকুর তাহার সঙ্গে কথা কহিতেছেন। ঈশ্বরের পথে থাকিয়া যাহারা স্ত্রী সঙ্গ করে তাহাদের প্রতি ঠাকুর ক্রোধ ও ঘৃণা প্রকাশ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, লজ্জা হয় না? ছেলে হয়ে গেছে, আবার স্ত্রী সঙ্গ ঘৃণা করে না? পশুদের মতো ব্যবহার, নাল, রক্ত, মল, মূত্র এসব ঘৃণা করে না? যে ভগবানের পাদপদ্ম চিন্তা করে তার পরমা সুন্দরী রমণী চিতার ভস্য বলে বোধ হয়। যে শরীর থাকবে না, যার ভিতর কৃমি, ক্লেদ, শ্লেষ্মা, যত প্রকার অপবিত্র জিনিস, সেই শরীর নিয়ে আনন্দ। লজ্জা হয় না? মণি তিরস্কৃত হইয়া চুপ করিয়া হেঁটুমুখ হইয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, তার প্রেমের এক বিন্দু যদি কেউ পায়, কামিনী কাঞ্চন অতি তুচ্ছ বলে বোধ হয়। মিছরির পানা পেলে চিটে গুড়ের পানা তুচ্ছ হয়ে যায়। তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে, তার নাম গুণ সর্বদা কীর্তন করলে তার উপর সেই ভালোবাসা ক্রমে হয়। এই বলিয়া ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতে লাগিলেন ও গান গাইতে লাগিলেন। সুরধ্বনির তীরে হরি বলেকে বুঝি প্রেমদাতা নিতাই এসেছে, নিতাই নইলে প্রাণ জুড়াবে কিসে। প্রায় 10টা বাজে। শ্রীযুক্ত রামলাল কালীঘরে মা কালীর নিত্য পূজা সাঙ্গ করিয়াছেন। ঠাকুর মাকে দর্শন করিবার জন্য কালীঘরে যাইতেছেন। মণি সঙ্গে আছেন। মন্দিরে প্রবিষ্ট হইয়া ঠাকুর আসনে উপবিষ্ট হইলেন। 2-1টি ফুল
মার চরণে দিলেন। নিজের মাথায় ফুল দিয়া ধ্যান করিতেছেন। এইবার গীতোচ্ছলে মার স্তব করিতেছেন। ভবদ্বারা ভয়হারা নাম শুনেছি তোমার, তাইতে এবার দিয়েছি ভার, তারো না তারো মা। ঠাকুর কালীঘর হইতে ফিরিয়া আসিয়া তার ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়াছেন। বেলা 10টা হইবে, এখনও ঠাকুরদের ভোগ ও ভোগারতি হয় নাই। মা কালী ও রাধাকান্তের প্রসাদী মাখন ও ফলমূল হইতে কিছু লইয়া ঠাকুর জলযোগ করিয়াছেন। রাখাল প্রভৃতি ভক্তেরাও কিছু কিছু পাইয়াছেন। ঠাকুরের কাছে বসিয়া রাখাল স্মাইলস সেলফ হেল্প পড়িতেছেন, লর্ড আর্সকিন এর বিষয়। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, ওতে কি বলছে? মাস্টার সাহেব ফলাকাঙ্ক্ষা না করে কর্তব্যকর্ম করতেন, এই কথা বলছে, নিষ্কাম কর্ম। শ্রীরামকৃষ্ণ তবে তো বেশ, কিন্তু পূর্ণ জ্ঞানের লক্ষণ একখানাও পুস্তক সঙ্গে থাকবে না। যেমন সুখদেব, তার সব মুখে বইয়ে শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে। সাধু চিনিটুকু লয়ে বালি ত্যাগ করে, সাধু সার গ্রহণ করে। সুখদেবাদির নাম করিয়া ঠাকুর কি নিজের অবস্থা ইঙ্গিত করিয়া বুঝাইতেছেন? বৈষ্ণবচরণ কীর্তনিয়া আসিয়াছেন, তিনি সুবল মিলন কীর্তন শুনাইলেন। কিয়ৎক্ষণ পরে শ্রীযুত রামলাল থালায় করিয়া ঠাকুরের জন্য প্রসাদ আনিয়া দিলেন। সেবার পর ঠাকুর কিঞ্চিত বিশ্রাম করিতেছেন। রাত্রে মণি নবতে শয়ন করিলেন। শ্রী শ্রী মা যখন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের সেবার জন্য আসিতেন, তখন এই নবতেই বাস করিতেন। কয়েক মাস হইল তিনি কামারপুকুর শুভাগমন করিয়াছেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্রম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।